আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা এবং হাফ চামচ পরিমাণ নিয়েছি লবণ, তারপরে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে একেবারে মিশিয়ে নিব। আপনারা যত মিশাবেন তত আপনার ডোটা একেবারে সফট স্মুথভাবে নরম হবে। আর এই নাস্তার জন্য ডোটা বেশি অতিরিক্ত আমরা শক্ত করতে যাব না, একটা নরম স্মুথ একটা ডো তৈরি করে নেব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতে অনেক ভীষণ সুস্বাদু। আপনি সকাল বিকাল ঝটপট 10 মিনিটে মাত্র এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একেবারে একটা পারফেক্ট নাস্তা রেসিপি। বাচ্চাদের স্কুলের জন্য আপনি যদি এভাবে নাস্তাটা বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। নাস্তার ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে এইদিকে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন আমি সিদ্ধ ডিমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে এগুলোকে ছুরির সাহায্যে একেবারে ছোট একবারে কুচি করে গ্রেট করে নিতে পারেন। তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে একটু খুবই সহজভাবে হয়ে যায়। দেখেন দর্শক, আমি কিভাবে কত সহজভাবে গ্রেট করে নিয়েছি। আর আজকের নাস্তার জন্য শুধুমাত্র 2টা ডিম এবং আটা দিয়ে আমি এই নাস্তাটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর আমি নিয়েছি টমেটো একটি কুচি, তারপর নিয়েছি 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। এর মধ্যে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটি টমেটো কুচি। এখন ভালো করে পেঁয়াজ এবং টমেটোকে ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আর একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে যে ডিমগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, এখন ডিমগুলোকে আমি সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। বিশ্বাস করুন, এই নাস্তাটা এত যে সুস্বাদু, এর সাথে আপনার মুখে লেগে থাকবে। তারপরে আমি একটা স্বাদ মশলা দিয়েছি। এই স্বাদ মশলাটা দিলে আপনার থেকে আর অতিরিক্ত মশলা দিতে হবে না, এতে বেশি টেস্ট হবে, খুবই স্বাদ হবে এই স্বাদ মশলাটা অ্যাড করলে। সব কিছু ভাজার শেষে এখন আমি এগুলোকে একবারে সুন্দরভাবে 5 মিনিট এগুলোকে ভেজে নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের পুরগুলো। আশা করি আপনাদের আমার আজকের এই নাস্তা রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বেশি আমাকে একটু সাপোর্ট করুন আমার এই নতুন চ্যানেলটিতে। দেখেন এভরিওয়ান, আমি ডিমের পুরগুলো নিয়ে নিয়েছি। এখন আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এদিকে আমার 5 মিনিট নাস্তার জন্য ডোটা একেবারে সফট নরম হয়ে গিয়েছে। দেখেন আমি একটু আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আবার আমি একটু এগুলোকে মথে নিব। ডোটা যত আপনি মথে নেবেন তত আপনার নাস্তাটা একেবারে সফট নরম তুলতুলে হবে। এখন আমি একটা বোর্ড নিয়েছি, এখানে কাটিং বোর্ড। তার মধ্যে আমি এখন নাস্তার ডোটা একটু 2 মিনিট আমি এগুলোকে ভালো করে মথে নিব। আপনি এই নাস্তাটি যাকে একবার বানিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবেন না, সে আপনার খুবই প্রশংসা করবে। কারণ এই নাস্তাগুলো এত যে মজা, এত যে লোভনীয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি ডো থেকে ছোট করে লিচি কেটে নিব। আপনারা চাইলে নাস্তাগুলো একটু বড়ও বানাতে পারেন, আবার আরও বেশি একটু ছোটো বানাতে পারেন। তবে আমি বেশি ছোটো বানাবো না, আবার বেশি বড় বানাবো না, মিডিয়াম সাইজের বানাবো, যাতে পরিবারের সবাই একটু পেট ভরে খেতে পারে।
দেখেন আমি এখন ছোট ছোট লিচিগুলোকে একেবারে সুন্দরভাবে আবার মধ্যে মধ্যে আমি গোল গোল করে রেখে দিচ্ছি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন আমার সবগুলো লিচি আমি মথে নিয়েছি। এখন আমি এভাবে একটা লিচিকে চ্যাপ্টা চ্যাপ্টা গোল, এভাবে লিচিকে চ্যাপ্টা চ্যাপ্টা করে এর মধ্যে আমি পুর দিয়ে দিব। আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এখন আমি এগুলোকে সাইড মেরে একেবারে গোল গোল করে, যাতে ভাজার সময় পুরগুলো না বের হয়ে যায়। এখন আমি গোল গোল করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা যদি আমার মতো করে যদি এভাবে নাস্তাগুলো বানান, বিশ্বাস করবেন না, একেবারে পারফেক্ট একটা মজার নাস্তা হবে ইনশাল্লাহ। আমি আরেকটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লিচিটা আমি চ্যাপ্টা করে নিয়েছি, তারপর এর মধ্যে ডিমের পুরগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু সাইডটা একটু আটকিয়ে দিব, যাতে পুরগুলো না বের হয়ে যায়। তারপরে আমি একটু দুই হাতে তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটা যদি আপনাদের কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার। সবগুলো নাস্তা আমি এভাবে বানিয়ে এখন একটা প্লেটে তুলে নিয়েছি। তারপরে চলে যাচ্ছি চুলায়। আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। আমি নাস্তাগুলো বেশি ডুবো তেলে ভাজবো না, হালকা তেলে ভাজবো। এখন এক এক করে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো আছে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে নাস্তাগুলো উপরে কালার চলে আসবে, ভিতরে একেবারে কাঁচা থেকে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 2 মিনিট পর এখন আমি নাস্তাগুলোকে এক পিঠ হলে আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো উল্টিয়ে দেওয়ার পর এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবার আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা হালকা তেলে, আমি সামান্য তেলে ভেজে নিব। যারা তেলের খাবার বেশি খেতে পছন্দ করেন না, তারা এই অল্প তেলের নাস্তাটি একবার হলো বানিয়ে নেবেন। খেতে ভীষণ ভালো লাগবে এবং খুবই আপনার উপকারে আসবে। নাস্তাগুলো আমি এখন সাইডে সাইডে একটু ভেজে নিচ্ছি। তারপর আবার আমি এক পিঠ হলে আবার আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি সবগুলো নাস্তা এভাবে করে তুলে নিব। নাস্তাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো নাস্তা একটা প্লেটে তুলে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত এভাবে এই সহজ নাস্তাটি খান নাই, আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একেবারে পারফেক্ট একটি সহজ নাস্তা রেসিপি। দেখেন দর্শক কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। আমি আপনাদেরকে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। নাস্তাগুলো একটু গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন।